अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই 1 লক্ষ এই সময় আপনার মায়ের কাছে 1 কোটির সমান। নিন কোথায় চলে গিয়েছিলে? ওই আসলে একটা আর্জেন্ট ফোন এসেছিল ডিলারের। গুড্ডু এবার ওই মহিলার সাথে গিয়ে ঢঙের কথা বলছিল না তো? তাহলে বন্ধুরা, এখন সেই খেলাটা শুরু হতে চলেছে যার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি দুজন খেলোয়াড় রচনা সিংহ আর বুলবুল মিশ্রকে আখড়ায় আসার জন্য অনুরোধ করছি। আর এখন ফাইনাল খেলা শুরু হতে চলেছে। বুলবুল এমন করছে কেন? বুলবুল, তোর মন কোথায় আছে? তা বন্ধুরা, যেরকম আমরা ভেবেছিলাম, রচনা সিংহর অভিজ্ঞতার কাছে বুলবুল মিশ্র হার স্বীকার করছে। প্রথম রাউন্ডের পরে রচনা সিংহ স্কোর এখন 2 পয়েন্ট আর অন্যদিকে বুলবুল মিশ্রর পয়েন্ট 0। এই মেয়েটা লড়াই করছে না কেন? হেরে যাচ্ছে কেন? এইভাবে টাকা পাওয়ার সুযোগ বারবার আসবে না। এই 1 লক্ষ এই সময় আপনার মায়ের কাছে 1 কোটির সমান। বুলবুল কি করছে মা? এই বুলবুল দিদি জেতার চেষ্টা করছে না কেন? হঠাৎ করে ওনার কি হলো? শালু, আপনি প্লিজ বুলবুলকে আটকান। ও ইচ্ছা করে এটা হারছে। কি ইচ্ছে করে? আমি সত্যি বলছি, প্লিজ বিশ্বাস করুন আমার কথা। দেখুন কি হয়েছে। কি ও ড্রেসিং রুমে ছিল। এই 1 লক্ষ এই সময় আপনার মায়ের কাছে 1 কোটির সমান। এই টাকা আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। আমি সবটা শুনে নিয়েছি বুলবুল। আমি এটাও জানি যে আমার বাধা দেওয়ায় তুমি থামবে না। সেই জন্য আমি সব কথা তোমার দিদিকে বলে দেব। তুমি এরকম কোনো কাজ করবে না। আমি সবকিছুই করব, কিন্তু চিটিং করতে আমি তোমাকে দেব না। বুলবুল মিশ্র প্রতিযোগিতার জন্য আখড়ায় এসে উপস্থিত হন। বুলবুল, ছাড়ো আমার হাত।
আমি সত্যি বলছি, কিন্তু তোমার পরিবারকে আমি সবটা বলে দেবো। ছাড়ো বলছি। বুলবুল, তুমি এটা ঠিক করছো না। এটা তুমি ঠিক করছো না বুলবুল। দরজা খোলো বুলবুল, এটা তুমি করো না বুলবুল। বুলবুল, তুমি ঠিক করছো না এটা। বুলবুল, প্লিজ আটকান ওকে। ফাইনাল রাউন্ডের খেলা শুরু হতে চলেছে। রচনা সিংহর এখন 4 পয়েন্ট, আর অন্যদিকে বুলবুল মিশ্র খাতাই খুলতে পারেনি। দেখে মনে হচ্ছে যেন রচনা সিংহ খুব সহজেই এই ম্যাচটা জিতে যাবেন। বুলবুল, বুলবুল, বুলবুল ওঠ বুলবুল। উঠে যা মা, তুই হারতে পারিস না, তোকে উঠতেই হবে। বুলবুল দিদি ওঠো, ওঠো বুলবুল দিদি, ওঠো দিদি, ওঠো। বুলবুল ওঠ, ওঠ বুলবুল, দেখা নিজের শক্তি। মারে, তুই হেরে যেতে পারিস না, তোর মায়ের জন্য উঠে দাঁড়া। তুই তো আমার শেষ আশা, আর যে আমার কিচ্ছু নেই। দাঁড়া, ছাড় বুলবুল, ছাড়, দাঁড়া, ছাড়তে বলছি বুলবুল। দেখো না মা, বুলবুল স্কুলে পরীক্ষায় পাশ করার জন্য চিট বানিয়েছে, দেখো। কিন্তু মা, আমি স্কুলে কিচ্ছু বুঝতে পারি না। এটা যদি না করতাম আজকে আমি ফেল করে যাব। বস। দেখ মা, কপি করে তুই পাশ তো হয়ে যাবি, কিন্তু তাতে কি লাভ হবে বল? জ্ঞান তো কিছু অর্জন করতে পারলি না। পাশ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করা। মা, আমার মাথায় অত বুদ্ধি নেই, কিচ্ছু মনে থাকে না আমার। তোর মাথা মোটা নয়, তোর গাল দুটো মোটু। দেখ, জীবনে সবসময় দুটো পথ খোলা থাকে। একটা হয় কঠিন, যেটা আমাদের সঠিক পথে নিয়ে যায়, আর আরেকটা পথ হয় ভীষণ সহজ, কিন্তু সেটা আমাদের কঠিন পথে নিয়ে যায়। তাই আমাদের জীবনে সব সময় কঠিন পথ ধরে হেঁটে সঠিক জায়গায় পৌঁছতে হবে, আর তার জন্য আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। মা, আমি কঠিন আর সহজ বুঝি না, কিন্তু আমাদের মা যেই রাস্তা দেখাবে সেই রাস্তাতেই আমি হাঁটবো। আচ্ছা, তাহলে এবার বল তো, তোর মা এক্ষুনি তোকে কি বোঝালো? সহজ রাস্তা আমাদের সব সময় ভুল পথে নিয়ে যায়, আর কঠিন রাস্তা সঠিক পথে। ওঠ বুলবুল, ওঠো দিদি, ওঠো বুলবুল দিদি। আজ শুধু টাকার জন্য হেরে যাওয়া একটা সহজ রাস্তা, কিন্তু মা সবসময় শিখিয়েছে যে সহজ রাস্তা ভুল জায়গাতেই নিয়ে যায়। যদি আমি খারাপ কাজ করি তাহলে মায়ের কষ্ট হবে। হে ঈশ্বর, আজ আমার মেয়ে আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে নিজে হারতে চাইছে। ওকে আটকাও, না হলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। থ্যাঙ্কস মা, আমাকে ভুল আর ঠিকটার পার্থক্য বোঝানোর জন্য। এটা তো অসাধারণ ব্যাপার।
এরকম তো শুধু সিনেমাতেই দেখা যায়। বুলবুল মিশ্র শেষ কয়েক মিনিট বাকি থাকতেই খেলাটাই ঘুরিয়ে দিল। এবার তো আমার এটা মনে হচ্ছে যে রচনা সিংহর কাছে নিজেকে দুর্বল দেখানো ওনার একটা প্ল্যান ছিল, যাতে রচনা সিংহকে ক্লান্ত করে শেষে নিজে বাজিমাত করতে পারেন। এখানে বসে থাকা সকল দর্শক অবাক হয়ে যাচ্ছেন যে প্রথমবার অংশগ্রহণকারী বুলবুল মিশ্র গতবারের চ্যাম্পিয়ন রচনা সিংহকে হারিয়ে দিয়েছেন। আজকের চ্যাম্পিয়নশিপের উইনার বুলবুল রঞ্জু মিশ্র।